নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আবার এসে গেলাম আপনাদের সামনে একটা ব্লগ নিয়ে। তো আজ আমি এর আগে যখন আপনাদেরকে বলেছিলাম আহ, মানে পেটের ব্যাপারে, পেটের কিছু কিছু এক্সারসাইজ দেখিয়েছিলাম। যেমন দেখিয়েছিলাম অগ্নিসার ধৌতি, অগ্নিসার ধৌতি নাম্বার 1, অগ্নিসার ধৌতি নাম্বার 2, আরেকটা দেখিয়েছিলাম সহজ অগ্নিসার। তো সহজ অগ্নিসার আহ সহজ অগ্নিসারটা যেটা শিখিয়েছিলাম ওটা খুব খুব ইম্পর্টেন্ট, খুবই ভালো, পেটের পক্ষে খুবই ভালো। আর এই সহজ অগ্নিসারটা সবাই করতে পারে, খালি প্রেগনেন্ট যারা, যে সমস্ত মহিলা আছে, প্রেগনেন্ট মহিলারা খালি করবেন না। আর যে সমস্ত মহিলা জাস্ট পিরিয়ড হয়েছে ওরা করবেন না, ব্যাস এই দুটো ক্যাটাগরি বাদ দিলে আর সবাই করতে পারে। আর এইটা আমি বলছি আপনাকে, এটা এত ভালো। এটাতে 1 নম্বর হচ্ছে পেটের যেটা চর্বি, যেটা ফ্যাট, সেটা তো কমবেই। প্লাস আপনার পেটের যাবতীয় প্রবলেম, যাবতীয় ট্রাবল, যেমন ধরুন খিদে না হওয়া, তারপরে বার্লস ক্লিয়ার না হওয়া, দ্যাট ইজ বডি পরিষ্কার না হওয়া, তারপরে আপনার ঠিক মতো হজম না হওয়া, ইত্যাদি ইত্যাদি, যে সমস্ত আহ, পেটের যে সমস্ত ট্রাবল আমরা ফেস করি, তো সেই সমস্ত ট্রাবল থেকে আমরা একদম আমাদের আহ, আমরা আর কি মুক্তি, আমরা মুক্তি পাবো আমরা এটা যদি করি। এই সমস্ত প্রবলেম, পেটের যাবতীয় প্রবলেম থেকে আমাদেরকে রক্ষা করবে। আর রক্ষা করবে প্লাস হবে না, এই সমস্ত প্রবলেমগুলো হবে না। আর যদি কেউ এটা ধরুন যা কেউ হয়তো সাফার করছে এই সমস্ত প্রবলেম, কেউ হয়তো সাফার করছে যে খিদে হচ্ছে না, বা বাউলস ক্লিয়ার হচ্ছে না, বা ঠিক মতো হজম হচ্ছে না, ইত্যাদি ইত্যাদি, গ্যাস হয়ে যাচ্ছে, অ্যাসিড হয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে এটা করার কিছুদিনের মধ্যেই তারা এটা বুঝতে পারবে যে তাদের কতটা উপকার হচ্ছে। আরেকটা আরেকটা জিনিস হয় এটা করলে, ইভেন দোজ হু আর সাফারিং ফ্রম লুজ মোশন, ধরুন কারো লুজ মোশন হয়েছে বা যে কোনো কারণেই লুজ মোশন টাইপের হয়ে গেছে, এবং আজকালকার তো জানেন এখন আজকালকার যে ধরনের মানে লুজ মোশন বা পেটে যে সমস্ত পটি ফটি ঠিক না হলে, হজম না হলে কি হয়, খুব বেশি ধরুন আর কি পটি হচ্ছে, তখন আপনি কি করতে হবে আপনাকে? এমনি জেনারেল কেসে আমরা কি করি, ডাক্তার কাছে যাই, ডাক্তার একটা কোনো একটা দিল, অ্যান্টিবায়োটিক দিল যে এরম ব্যাকটেরিয়া হয়েছে পেটে, যার জন্য তোমার লুজ মোশন হচ্ছে বা কিছু একটা হচ্ছে, পেটের মধ্যে একটা জার্মস গেছে, যে জার্মসটাকে মারবার জন্য আপনাকে তখন অ্যান্টিবায়োটিক নিতে হয়। কিন্তু এক্ষেত্রে আপনি অ্যান্টিবায়োটিক না নিয়ে আপনি যদি সহজ অগ্নিসার করেন 20-25 বা সহজ অগ্নিসারটা আপনাকে করবেন 20 to 25 টাইমস। আর শুরুতে নেয়, ধরুন শুরুতে আপনি 10-15 বার করলেন, তারপরে আপনি ওটা বাড়িয়ে 20-25 বার করতে পারেন। বা যদি কেউ পেটের প্রবলেম হচ্ছে, ডায়রিয়া ধরুন, অমুক তমুক এইসব ধরনের প্রবলেম হচ্ছে, লুজ মোশন, তখন আপনি 20 বার, 20-25 বার মতো করতে পারেন। তো আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, আরেকবার দেখাচ্ছি। এটা হচ্ছে পেটে নাভির পাশে, আপনি জাস্ট দুটো আঙুল, এই এই চারটে চারটে 8টা আঙুল দিয়ে, এই আর এই দুটো আপনার বুড়ো আঙুল এই কোমরের পাশে রেখে আপনাকে শ্বাসের সাথে সাথে, যখন আপনি শ্বাস নেবেন তখন এই এই চারটে চারটে 8টা আঙুল দিয়ে পেটের ভেতরটা দাবাতে হবে। এটা হলো আপনার সহযোগ নিঃশ্বাস।
তো এইটা আপনাদের কি বললাম, এটা করলে আপনাদের পেটে যাবতীয় প্রবলেম আমরা সেরে যাবে। তো আপনারা এটা করে দেখুন। আহ, আর জাস্ট পার্টিকুলারলি এই এই সহযোগ নিশ্বাস ক্রিয়াটার জন্যই ব্লগটা করলাম, যাতে আপনাদের আরো ভালো করে বুঝিয়ে দিতে পারে, ডিটেলসে বলে বুঝিয়ে দিতে পারি এই ক্রিয়াটার এইভাবে করতে হয়। এবং মানে কারা এটা করবেন না, আপনাকে মানে আগেই বলেছি যে প্রেগনেন্ট মহিলা আর যাদের, যে মহিলা জাস্ট মানে পিরিয়ড শুরু হয়েছে, তারা পিরিয়ডটা কমপ্লিট না হলে এটা কিন্তু করবেন না। ব্যাস, এই ছাড়া সবাই করতে পারেন। বয়স্করাও, বয়স্করা, বুড়ো, মানে কি বলবো, বুড়ো বয়স্ক বাচ্চা সবাই করতে পারে। তো যাই হোক, আজকে এইখানে মানে শেষ করব। তো শেষ করার আগে একটা কথা বলছি, আপনারা কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটা দাবাবেন, আর কাইন্ডলি লাইক করবেন প্লাস শেয়ার করবেন। লাইক কিন্তু আপনারা একদম দিচ্ছেন না, কাইন্ডলি আমি দেখছি কি সাবস্ক্রাইবও কম হচ্ছে, লাইকও হচ্ছে না, একদমই হচ্ছে না। যাই হোক, আপনাকে রিকোয়েস্ট করছি আপনারা কাইন্ডলি লাইক লাইকটা দেবেন, আর সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা দাবাবেন। ওকে, থ্যাংক ইউ।